হ্যাঁ, ওদের আসলে কিসের এত ভয় ভাই, একটু যদি বলেন, মানে বিসিবি কিসের এত ভয়? কাপড় বাঁচানোর ভয়। অবাধ এন্ট্রেন্স রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেখানটায় আসতে পারবে না। এটা ইন্ডিকেট করে এখানে এমন কর্মকাণ্ড হয় যে সাংবাদিকরা জেনে গেলে অনেকের কাপড় থাকবে না। বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে, বিসিবি তো আসলে মানে 25 জন ডিরেক্টর মনে করে যে পুরো বিসিবি সবকিছু তাদের, তো তাদেরকে আসলে বুঝতে হবে যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ স্পোর্টস কারো বাপদাদা না। জ্বালা জ্বালা, আজিম সাহেবদের অন্তরে জ্বালা। দেশের জনগণ একটু ভালো থাকলেই আজিম সাহেবদের মন খারাপ। বিসিবি বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে সাংবাদিক ঢোকার রেস্ট্রিকশন দেওয়ার পর থেকেই অনেকগুলা কুকুর খালি বিসিবির চারপাশে গেউ 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 করতেছে। কারণ বিসিবি এখন ওই যে ফালানো মাছ মাংস আর কুকুরে দিতে আসে না। কুকুরের তো এখন খাবার বন্ধ, এখন কুকুর যেমনিতে পারতা আছে অমনিতে খালি গেউ গেউ করতে আছে। হ্যাঁ, এই যে আজিম সাহেবরা, এরা কইতা আছে এরা নাকি বিসিবিতে থাকলে বিসিবির যে পরিচালক আছে এগো নাকি প্যান খুললা দিব, এই জায়গায় অনেক অনৈতিক কাজ হয়। বিসিবি এই যে বাংলাদেশ ক্রিকেট তাগো বাপ দাদাগো না। তো আজিম সাহেব ভাই, এটা কি আপনাগো বাপ দাদাগো, মানে আপনাগো বাপ দাদাগো সম্পত্তি যেই সকল সাংবাদিকরা নিউজ করেন এই মাত্র নিজে ড্রাইভ করে বিসিবিতে আসলেন নাজমুল হোসেন শান্ত, এই মাত্র অমকের বাচ্চা, এই মাত্র তমকের বাচ্চা, এইটা করলেন সেইটা করলেন, অমকে পেয়ারা বানানি খাইলেন, অমকে ডিম খাইলেন, অমকে ভাত খাইলেন, কে কি খাইলেন, এই সাংবাদিকের লইগিয়া এই সাংবাদিকতা কইরা আপনারা এই যে বিসিবির বাপদাদা হয়ে যাবেন, এরকম একটা অবস্থা। আর কোন দেশের ক্রিয়া সাংবাদিক করে দেখছেন যে ওই দেশের বোর্ডের বিরুদ্ধে গলা উস্কায়া এই সকল ভাষা ব্যবহার করে? মানে আপনি চিন্তা করেন এদের আস্পর্ধা, এদের সাহস, এদের ওই যে আপনার লিঙ্ক আপ কতটা বড় হইলে এরা ওই যে বোর্ডের বিরুদ্ধে এমন কইতারে। সো আপনি ওই দেশের ক্রিকেটের কাঠামো সুষ্ঠু বা সুন্দর যে পরিবেশ এটা কেমনি আশা করেন, যাদের এই যে ক্রিয়া সাংবাদিকরা এতটা ভয়ঙ্কর, যাদের অ্যাপ্রোচ এতটা কঠিন। সো ওইখান থেকে এ করে এই যে বিসিবি বন্ধ করছে ভাই, পারফেক্ট একটা কাজ করছে বিসিবি। বিসিবির জীবনে সঠিক একটা সিদ্ধান্ত নিছে, একেবারে ব্যান করে দিলে আরো ভালো হইতো। এমন এই যে বিভিন্ন জায়গা থেকে কুকুর আয়া, এই যে সাংঘাতিক নামের কুকুরগুলা খালি বিসিবির চারপাশে খালি গেউ 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 করে যে আমাকে ঢোকার একটু পারমিশন দাও, আমরা একটু ঢুকি, আমরা একটু দেখি বিসিবিটা এত সাজানো কেন চাচা। বুলবুল চাচাই তো দিছে গেট লাগাইয়া, চাচাই তো আর গেট ওই যে সময় মতো ছাড়া আর খুলবো না। সো আজিম ভাইয়া, চিল্লা চিল্লি করে লাভ নাই, আস্তে করে খিসকেয়া বয়া যান। আগের মতো আর ওই যে হুদাই পুংডামি করতে পারবেন না। হ্যাঁ, আস্তে করে শান্ত হয়ে যান, হুদাই গেগু করে কোনো লাভ নাই। দেশের জনগণরা একটু শান্তিতে থাকতে দেন। সো আপনাদের অন্তর জ্বালার মন খারাপ দিয়া আমাকে কোনো লাভ হইব না। দিন শেষে বিসিবি স্যালুট, সাব্বাস, সঠিক একটা সিদ্ধান্ত নিছে।